হ্যালো গাইস, আজকে আমি উড়িষ্যার বালাসোরের চাঁদিপুর সি বিচের একদম কাছে যে হোটেলটা পান্থশালা, এটা একটা গভর্নমেন্ট রেজিস্টার হোটেল। তো এই হোটেলটায় আমরা ছিলাম। তো এই হোটেলে আজকে ফুল ভিডিওটা আমার কাছে পাবেন। তো এখানে যেতে গেলে অনলাইনে বুক করতে হয়, কারণ এখানে রুম পাওয়া যায় না, কারণ এটা একদম চাঁদিপুর সি বিচের কাছেই। পুরো মানে এখান থেকে সি বিচটা হেঁটে যেতে জাস্ট 2 মিনিট সময় লাগে। তো আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, সেহেতু অনলাইনে বুক না করেও পেয়ে গেছিলাম। আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন এই হোটেলটায়। তো আমি ভাবলাম যে পুরো হোটেলের একটা ভিডিও করি, কারণ অডিয়েন্সদের সুবিধা হবে, আমার বন্ধুদের সুবিধা হবে। তো করলাম। খুব সুন্দর রুমগুলো, আর এখানে কোনো ফ্যানের সিস্টেম নেই, অল টাইম এসি চলে, অল টাইম। এখান থেকে পুরো বাইরেটা দেখা যাবে, পর্দাটা সরালে এই যে পুরো বাইরেটা দেখা যাচ্ছে, ওই যে সি বিচটা দেখা যাচ্ছে। তো এবার চলে আসলাম আমি বারান্দাটায়, বারান্দা থেকে এইগুলো দেখা যাচ্ছে। হোটেলে কাজ চলছে, যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার হোটেল, সেহেতু জাস্ট 12 থেকে 14টা রুম আর কি ফ্রেশ ছিল, মানে এই রুমগুলোতে থাকার মতো ছিল, বাকি রুমগুলোতে সব কাজ চলছে। তো আপনারা 6 মাস পরে যদি যান তো পুরো রেডি হয়ে যাবে রুমগুলো। খুব সুন্দর টাইলস ফাইলস বসানো, ভালো। আর এখানকার পরিষেবাও খুব ভালো, মানুষগুলো খুব ভালো, অনেক মানে খোলামেলা পরিবেশ পাবেন এখানে। তো আমি একদম ফার্স্ট মর্নিংয়ে ভাবলাম, যেদিন চলে আসবো সেদিন ভাবলাম যে একটু ভিডিওই করে নিয়ে যায়, ভালো লাগবে। কেউ যদি নাও দেখে, আমার নিজের দেখতেই ভালো লাগবে। তো বেরোলাম ক্যামেরাটা নিয়ে, শুনছিলাম চারিদিকে সবাই ঘুমোচ্ছে, বৃষ্টি পড়ছিল হালকা হালকা। এই যে এখানে অনেকটা মানে রেস্ট অফ প্যালেস ছিল, মানে অনেকটা জায়গা ফাঁকা পড়েছিল, যেখানে চাইলে আরও যদি বেসরকারি সংস্থান হতো, এটা হোটেল হতো, তাহলে হয়তো এইসব জায়গাগুলো বিল্ডিং হয়ে যেত। যেহেতু সরকারি, সেহেতু যাই পড়েই আছে জায়গাগুলো, কিন্তু জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো, গাছপালা লাগানো, খুব ভালো লাগছিলো। পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে মনে হচ্ছিলো। আমি মানে বারবার রুমে আসলাম, বারবার সি বিচে যাচ্ছিলাম, এতটাই কাছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। আমি হাঁটছি, পুরো রাউন্ড দিয়ে ঘুরছি আর কি, পুরো রাউন্ড টাইপের শেপটা, মানে রেস্টুরেন্টটা, যেটা রেস্টুরেন্টের চারিপাশ দিয়ে পুরো রাউন্ড টাইপের। আর 3 তলা পর্যন্ত আছে হোটেল। উপরের রুমগুলোতে আরও ভালো লাগবে আপনার। উপরের রুমগুলো সব বুক ছিল, আমি পাইনি। তো আমি একদম ফার্স্ট ফ্লোরেই ছিলাম। এই যে আমার পুচকু ঘুমাচ্ছিল তখন, তাই ভাবলাম যাই, কারণ পুচকুকে নিয়ে ভিডিও করা সম্ভব নয়, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। এইটা আমার তো দারুণ লেগেছিল। এই যে এখানকার এক একটা স্টাফ 25-26 বছর ধরে জব করছে এই হোটেলটায়। এটা পুরো পুরো স্বাধীনতার সময় বিহার সরকার তৈরি করে, বিহার না, উড়িষ্যা সরকার তৈরি করেছিল পুরো স্বাধীনতার সময়। দেখুন এইগুলো পরিত্যক্ত, এগুলো কাজ হচ্ছে বিল্ডিংয়ে ভিতরে ভিতরে। এগুলো সব এসি ফেসিগুলো একটু বা রুমগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য অনেকটা পুরনো, কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে না। আর মানে অল টাইম প্রত্যেকটা রুমে অল টাইম এসি চলছে, অল টাইম। কোনো ফ্যানের কোনো সিস্টেম নেই। সেই আমলে, বুঝতে পারছেন, 1947 সালে নির্মিত এটা, সেই আমলে এরকম এসি সিস্টেম। এই যে গাছপালাগুলো খুব সুন্দর লেগেছে আমার। আমি জানি না আর উড়িষ্যার বালাসোরে যাবো কি না, কারণ ওখানে একবার গেলে ঠিক আছে, ঠিক আছে, ওখানে তো মানে পুরীটা যেমন লোকে বারবার যায়, সেরকম বারবার যাওয়ার মতো জায়গা না। একবার গেলে আপনার ভালো লাগবে, যদি আপনি বারবারই যেতে থাকেন তাহলে হয়তো খুব একটা ভালো লাগবে না। দীঘা পুরী যেমন বারবার যাওয়া যায়, সেটা নয়। এই যে আমি আবার রিটার্ন করছি। ওই যে গেটটা রয়েছে, ওখান দিয়ে আমি ঢুকে যাব সোজা। এই এত বড় এরিয়াটা নিয়ে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের উপরে ঘর আছে। ওই যে ওখানে পার্ক আছে, অনেকগুলো ছোটো ছোটো বাচ্চাদের রাইড করা জিনিস আছে। বাট যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, ভেজা, সবগুলোতে জল ঠল ছিল, ওই জন্য আমি আর বাচ্চাকে নিয়ে যাইনি। তো এই যে আমি ঢুকে যাচ্ছি। আমি আবার রুমের দিকে যাচ্ছি। এখানে অনেক গাছপালা ছিল, অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল। আপনারা গেলে এই জায়গাটা যেতে পারেন। হোটেলের কস্টটা একটু বেশি হলেও জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে এখানে গাড়ি রাখার জন্য পার্কিং প্লেস আছে, সি বিচটা কাছে, দারুণ দারুণ। আর এখানকার খাওয়া দাওয়াগুলোও খুব ভালো, এত সুন্দর পরিষেবা দিচ্ছিল এখানকার লোকগুলো। আর খুব মানে ভালো আর কি, অমায়িক আর কি ব্যবহারটা। এই যে আমি বাড়িটায় যাচ্ছি, এই যে এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই যে রিসেপশান,
এই যে বাইরেটা, ওই যে এটার পরেই আর কি ওই যে সি বিচটা দেখা যাচ্ছে। এই জায়গাটা গাড়ি রাখার জন্য, গাড়ির পার্কিং প্লেস। তো সকালে যেহেতু সবাই ঘুরতে চলে গেছে সেহেতু গাড়ি নেই। এই জায়গাটা পার্ক আছে একটা, গোল গোল করে পার্ক, বাচ্চাদের পার্কের ব্যবস্থা করা হয়েছে। এই যে পুরো হোটেলটা, এটা সামনেটা, পিছনে আরও আছে, তারপরে আরও আছে, 3-4টে স্টেপে রয়েছে। দেখুন জায়গায় জায়গায় জল জমে গেছে বৃষ্টিতে, এত বৃষ্টি হয়েছে না। এই পার্কটাও খুব সাজানো গোছানো, যদিও আমি যাইনি যেহেতু জল ছিল, মানে ওই রাইড করা জিনিসগুলো, দোলনা ফোলনা, এগুলোতে জল ছিল। এই যে জায়গায় একটা গাড়ি বুক করা ইয়ে ছিল, দোকান টাইপের ছিল, এখন আর ওইভাবে কেউ বুক করে না, তাই বন্ধ হয়ে গেছে। ওই জায়গাটা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে এটা লাস্ট স্টপ হোটেল আর পাশের সি বিচ, এরপরে আর কোনো হোটেল আপনি পাবেন না সি বিচের কাছে। খুবই সুন্দর লাগলো আমার, আমি মনে হয় সি বিচের দিকেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে সি বিচে যাওয়ার গেটটা, চলে এসেছি। এখানটায় প্রচুর দোকানপাট, প্রচুর গেট। আমি আর বেশি এগোবো না, রিস্ক হয়ে যাবে এত সকালে একা একা।